মুরলির তারিখ ২রা নভেম্বর ২০২৩। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণরূপী ওষুধের দ্বারা নিজেকে নিরোগী বানাও, স্মরণ আর সদর্শন চক্র ঘোরানোর অভ্যাস করো, তাহলেই বিকর্মজিত হতে পারবে। প্রশ্ন, যে বাচ্চাদের সর্বদা নিজের উন্নতির খেয়াল থাকে, তাদের নিদর্শন কি? উত্তর, তাদের প্রতিটি কাজ শ্রীমতের আধারে হবে। বাবার শ্রীমত হল, বাচ্চারা, দেহভাবে এসো না, স্মরণের যাত্রার চার্ট রাখো। নিজের হিসেব নিকেশের পোতামেল অর্থাৎ রেকর্ড রাখো। চেক করো, কতটা সময় আমি বাবার স্মরণে থেকেছি, কতটা সময় কাকে বুঝিয়েছি। গীত, তুমি প্রেমের সাগর। ওম শান্তি। এখানে যখন বসো, তখন বাবার স্মরণে বসতে হবে। মায়া অনেককেই স্মরণ করতে দেয় না, কেননা দেহভাব থাকে। কারোর আত্মীয় পরিজন, কারোর আবার খাওয়া দাওয়া ইত্যাদির কথা স্মরণে আসতে থাকে। এখানে যখন সবাই আসো, তখন বাবার আহ্বান করা উচিত। লক্ষ্মীর পূজা হলে যেমন লক্ষ্মীকে আহ্বান করে, কোনো লক্ষ্মী কিন্তু আসে না, এ কথা শুধুই বলা হয়, তেমন তোমরাও বাবাকে স্মরণ করো অথবা আহ্বান করো, এ একই কথা। এই স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। অনেকের ধারণা হয় না, কারণ বিকর্ম তো অনেক করেছে, যেই কারণে বাবাকেও স্মরণ করতে পারে না। বাবাকে যত স্মরণ করবে, ততই বিকর্মজিত হবে, সুস্বাস্থ্য পাবে। এ খুবই সহজ, কিন্তু মায়া বা পূর্বের বিকর্ম বাধা দেয়। বাবা বলেন যে, তোমরা অর্ধকল্প অযথার্থ স্মরণ করেছ। এখন তো প্রত্যক্ষভাবে আহ্বান করো, কারণ তোমরা জানো যে তিনি আসবেন এবং মুরলি শোনাবেন। এই স্মরণের অভ্যাস কিন্তু হয়ে যাওয়া চাই। নিজেকে এভার নিরোগী বানানোর জন্য সার্জন ওষুধ দেন যে, আমাকে স্মরণ করো। এরপর তোমরা আমার সঙ্গে এসে মিলিত হবে। আমাকে স্মরণ করলেই অবিনাশী উত্তরাধিকার পাবে। বাবা এবং সুইট হোমকে স্মরণ করতে হবে। যেখানে যেতে হবে, তা বুদ্ধিতে রাখতে হবে। বাবা এসেই এই প্রকৃত খবর দেন, আর কেউই প্রকৃত ঈশ্বরের খবর দেয় না। ওরা তো এখানে স্টেজে অভিনয় করতে আসে, আর ঈশ্বরকে ভুলে যায়। তারা ঈশ্বরের সন্ধান রাখেন না। বাস্তবে তাদের পয়গম্বর বা মেসেঞ্জার বলা যাবে না। এই নাম তো মানুষ দিয়েছে। তাঁরা তো এখানে আসে, তাঁদের তো এই ভূমিকা পালন করতেই হবে। এখন তাহলে স্মরণ কিভাবে করবে? এই ভূমিকা পালন করতে করতে পতিত হতেই হবে। অবশেষে অন্তিম সময়ে পবিত্র হতে হবে। পবিত্র তো বাবা এসেই বানান। বাবার স্মরণেই পবিত্র হতে হবে। বাবা বলেন যে, পবিত্র হওয়ার একটাই উপায়, দেহ সহ, দেহের যা কিছু সম্বন্ধ আছে, তা ভুলে যেতে হবে। তোমরা জানো যে আমরা আত্মারা স্মরণের আদেশ অর্থাৎ ফরমান পেয়েছি। সেই নির্দেশে চললেই আজ্ঞাকারী বলা হবে। যে যতটা পুরুষার্থ করে, ততটাই আজ্ঞাকারী হয়। স্মরণ কম করলে কম আজ্ঞাকারী হয়। আজ্ঞাকারী সন্তান উঁচু পদ পায়। বাবার নির্দেশ হল, এক তো আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো, দ্বিতীয় এই জ্ঞানকে ধারণ করো। স্মরণ না করলে অনেক সাজা ভোগ করতে হবে। সদর্শন চক্র ঘোরাতে থাকলে অনেক সম্পদ পাবে। ভগবান উবাচ, আমাকে স্মরণ করো আর সদর্শন চক্র ঘোরাও, অর্থাৎ ড্রামার আদি মধ্য এবং অন্তকে জানো। আমার দ্বারা আমাকে জানো আর সৃষ্টির আদিমধ্য এবং অন্তের চক্র জানো। এই দুটি বিষয়ই মুখ্য। এর উপরেই অ্যাটেনশন দিতে হবে। শ্রীমতে সম্পূর্ণ অ্যাটেনশন দিলে উঁচু পথ পাবে। তোমাদের দয়ালু হতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে, সকলের কল্যাণ করতে হবে। মিত্র সম্বন্ধী ইত্যাদিদের প্রকৃত যাত্রায় নিয়ে যাওয়ার যুক্তি রচনা করতে হবে। সে হল শরীরের যাত্রা আর এ হল রুহানি যাত্রা।
এই ঈশ্বরীয় জ্ঞান কারোর কাছেই নেই। ওগুলো হলো সব শাস্ত্রের ফিলোসফি। এ হলো রুহানি ঈশ্বরীয় জ্ঞান। সুপ্রিম আত্মা এই জ্ঞান দেন আত্মাদের বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো কোনো বাচ্চা এখানে এসে বসে, কেউ আবার বাধ্য হয়েও বসে। নিজের উন্নতির কোনো খেয়ালই নেই। দেহভাব অনেক বেশি। দেহী অভিমানী হলে দয়ালু হবে এবং শ্রীমতেও চলবে। অনেকেই আজ্ঞাকারী নয়। বাবা বলেন যে নিজেদের চার্ট লেখো, তোমরা কতটা সময় স্মরণ করো, কোন কোন সময়ে স্মরণ করো। আগে তোমরা চার্ট রাখতে। আচ্ছা, বাবাকে না দিলে নিজেদের কাছে তো চার্ট রাখো। নিজেদের মুখ দেখতে হবে, আমরা লক্ষ্মীকে বরণের যোগ্য হয়েছি কি। ব্যবসায়ী মানুষেরা নিজেদের কাছে রেকর্ড অর্থাৎ পোতামেল রাখে। কোনো কোনো মানুষ নিজেদের সারাদিনের দিনচর্যা লেখে। এই লেখার একটা ইচ্ছা রাখে। এই হিসেব নিকেশ রাখা তো খুব ভালো কথা যে কতটা সময় আমরা বাবাকে স্মরণ করি, কতটা সময় কাকে বুঝিয়েছি। এমন চার্ট রাখলে অনেক উন্নতি হবে। বাবা মত দেন যে এমন এমন করো। বাচ্চাদের নিজেদের উন্নতি করতে হবে। মালার দানা যারা হবে তাদের অনেক পুরুষার্থ করতে হবে। বাবা বলেছিলেন ব্রাহ্মণদের মালা এখন তৈরি হবে না, অন্তিম সময় তৈরি হবে, যখন রুদ্রের মালা তৈরি হবে। ব্রাহ্মণদের মালার দানার পরিবর্তন হতে থাকে। আজ যারা 3 বা 4 নম্বরে আছে, কাল তারা শেষের দিকে চলে যায়। কত তফাত হয়ে যায়। কারোর যদি অধোগতি হয় তো দুর্গতি হয়ে যায়। মালায় তো স্থান পায় না, এমনকি প্রজাতেও সম্পূর্ণ চণ্ডাল হয়ে যায়। মালাতে যদি গ্রথিত হতে হয় তাহলে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। বাবা খুব ভালো রায় দেন নিজের উন্নতি কিভাবে করবে। তিনি সবার জন্য বলেন। কেউ যদি বাকহীনও হয় তবুও ইশারাতেই কাউকে বাবার কথা মনে করিয়ে দিতে পারে। যারা মুখে বলবে অনেক সময় তাদের থেকেও ভালো বোঝাতে পারে। অন্ধ, প্রতিবন্ধী যাই হোক না কেন, সুস্থদের থেকেও ভালো পথ পেতে পারে। 1 সেকেন্ডেই ইশারা দেওয়া যেতে পারে। সেকেন্ডে জীবন মুক্তির গায়েন তো আছে, তাই না? বাবার হলেই অবিনাশী বর্ষা তো পেয়েই যাবে, তাই না? এরপর তাতে নম্বর অনুসারে পদ তো অবশ্যই আছে। বাচ্চার জন্ম হলেই সম্পত্তির অধিকারী হয়ে যায়। এখানে তোমরা আত্মারাত হলেই পুত্র সন্তান। তাই বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। এখানে সবকিছুই পুরুষার্থের উপরে নির্ভর করে। এরপর বলবে আগের কল্পেও এমনই পুরুষার্থ করেছিলাম। এ হল মায়ার সঙ্গে যুদ্ধ। পাণ্ডবদের তো মায়া রাবণের সঙ্গেই লড়াই ছিল। কেউ তো পুরুষার্থ করে বিশ্বের মালিক, ডবল মুকুটধারী হয়, কেউ আবার প্রজাতে চাকর বাকর হয়। সকলেই এখানে পড়ছে। এখন রাজধানী স্থাপন হচ্ছে, অ্যাটেনশন অবশ্যই সামনের দানার দিকেই যাবে। 8 দানাতে কিভাবে আসে তা পুরুষার্থের দ্বারাই জানা যায়। এমন নয় যে তিনি অন্তর্যামী তাই সকলের মনের কথা পড়তে পারেন। তা নয়, অন্তর্যামী মানে যিনি সব জানেন। এমন নয় যে তিনি বসে সকলের মনের কথা জানতে পারেন। জানি জানানহার অর্থাৎ নলেজফুল। তিনি এই সৃষ্টির আদিমধ্য এবং অন্তকে জানেন। একজনের মনকে তিনি থোড়াই বসে জানবেন। আমাকে কি থট রিডার মনে করেছ? আমি জানি জানানহার অর্থাৎ নলেজফুল। অতীত, বর্তমান আর ভবিষ্যৎকেই সৃষ্টির আদিমধ্য এবং অন্ত বলা হয়। এই চক্র কিভাবে রিপিট হয়, আমি সেই রিপিটেশনকে জানি। বাচ্চারা, সেই জ্ঞানই আমি তোমাদের পড়াতে আসি। প্রত্যেকেই বুঝতে পারে যে কে কতটা সার্ভিস করছে আর কতটা পড়ছে। এমন নয় যে বাবা বসে একজনের কথা জানতে পারেন। বাবা থোড়াই বসে এমন কাজ করবেন।
তিনি তো সর্বজ্ঞ, মনুষ্য সৃষ্টির বীজরূপ, নলেজফুল। তিনি বলেন যে তিনি মনুষ্য সৃষ্টির আদিমধ্য অন্ত, আর যারা মুখ্য অভিনেতা তাদের জানেন। বাকি তো অনন্ত রচনা। এই জানানহার অক্ষর তো পুরানো। আমি তো যে জ্ঞান জানি তাই তোমাদের পড়াই। বাকি তোমরা কি কি করো তা সারাদিন বসে দেখব কি? আমি তো সহজ রাজযোগ আর জ্ঞান শেখাতে আসি। বাবা বলেন, বাচ্চারা তো অনেকই, আমি বাচ্চাদের সামনে প্রত্যক্ষ হয়েছি। আমার সমস্ত কাজই বাচ্চাদের সঙ্গে। যে আমার সন্তান হয়, আমি তারই বাবা হই। তারপর সে নামমাত্র সন্তান নাকি প্রকৃত সন্তান, তা আমি বুঝতে পারি। এ প্রত্যেকের জন্য পড়া। শ্রীমত অনুযায়ী ভূমিকা পালনের জন্য আসতে হবে, কল্যাণকারী হতে হবে। বাচ্চারা, তোমরা জানো যে বৃহস্পতিকে বৃক্ষপতি ডে বলা হয়। বৃক্ষপতি বা শিব হল তো একই। গুরুবারের দিন স্কুলে গেলে গুরু করে। যেমন সোমনাথের দিন সোমবার শিব বাবা সোমরস পান করান। এমনিতে তার নাম তো শিব, কিন্তু পড়ান তাই সোমনাথ বলে দিয়েছে। রুদ্রও সোমনাথকেই বলা হয়। রুদ্র জ্ঞান যজ্ঞের রচনা করেছেন, তাই জ্ঞান দাতা হয়ে গেছেন। অনেক নামই রেখে দিয়েছে, তাই এই কথাই বোঝানো হয়। শুরুর থেকেই এই এক যজ্ঞ চলে, কেউই জানে না যে সম্পূর্ণ পুরানো সৃষ্টির সামগ্রী এই যজ্ঞে সাহা হয়ে যাবে। যাই মানুষ আছে, যা কিছুই আছে, তত্ত্ব সহিত সব কিছুরই পরিবর্তন হতে হবে। এও বাচ্চাদের দেখতে হবে, যারা দেখবে তাদের অনেক মহাবীর হতে হবে। যা কিছুই হবে, ভুলবে না। মনুষ্য তো হায় হায় ত্রাহি করতে থাকবে। প্রথমে তো বোঝাতে হবে, তোমরা সামান্য এইটুকু তো বোঝো, সত্যযুগে একই ভারত ছিল, মানুষ খুব অল্প ছিল, এক ধর্ম ছিল। এখন কলিযুগের অন্ত পর্যন্ত কত ধর্ম হয়েছে। এ কত পর্যন্ত চলবে? কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ হবে। এখন এই সত্যযুগের স্থাপনা কে করবেন? রচয়িতা তো একমাত্র বাবাই। সত্যযুগের স্থাপনা এবং কলিযুগের বিনাশ হয়। এই বিনাশ সামনে উপস্থিত। এখন তোমরা বাবার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের জ্ঞান পেয়েছ। এই সদর্শন চক্র তোমাদের ঘোরাতে হবে। বাবা এবং বাবার রচনাকে স্মরণ করতে হবে। এ কত সহজ কথা। গীত, তুমি প্রেমের সাগর। ছবিতে জ্ঞানের সাগর, খুশির সাগর লেখা হয়, সেখানে ভালোবাসার সাগর অক্ষর অবশ্যই আসা উচিত। বাবার মহিমা সম্পূর্ণ আলাদা। সর্বব্যাপী বলে সেই মহিমাকেই সম্পূর্ণ শেষ করে দেয়। তাই ভালোবাসার সাগর এই অক্ষর অবশ্যই লিখতে হবে। এ হল বেহদের মা বাবার ভালোবাসা, যার জন্য গাওয়া হয়, তোমার কৃপাতেই চরম সুখ, কিন্তু কিছুই জানে না। বাবা এখন বলছেন, তোমরা আমাকে জানলে সবকিছুই জেনে যাবে। আমি তোমাদের সৃষ্টির আদিমধ্য এবং অন্তের জ্ঞান বুঝিয়ে বলবো। এক জন্মের কথা নয়, সমস্ত সৃষ্টির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা জানেন, তাহলে বুদ্ধিতে কতটা আসা উচিত। যারা দেহী অভিমানী হয় না, তাদের ধারণাও হয় না। সমস্ত কল্প ধরে দেহ বোধ চলে আসছে। সত্যযুগেও পরমাত্মার জ্ঞান থাকে না। এখানে অভিনয় করতে এসে পরমাত্মার জ্ঞান ভুলে গেছে। এ তো বুঝতেই পারো যে আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। সত্যযুগে কিন্তু দুঃখের কোনো কথা নেই। এ হল বাবার মহিমা, তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর। এক ফোঁটাই হল মন্মনাভব, মধ্যাজীভব। এটা প্রাপ্ত হলেই আমরা বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে চলে যাই। কথিত আছে যে স্বর্গে দুধ ঘিয়ের নদী বয়ে চলে। এসবই হল মহিমা। বাকি থোড়াই দুধ ঘিয়ের নদী হতে পারে। বর্ষায় তো জলই বেরোবে। ঘি কোথা থেকে আসবে?
এ কথা সুন্দর বোঝানোর জন্য বলা হয়েছে। তোমরা এও জানো যে স্বর্গ কাকে বলা হয়। যদিও আজমিরে মডেল আছে, তবুও কিছুই বুঝতে পারে না। তোমরা যে কাউকেই বোঝাও না কেন, ঝট করে বুঝে যাবে। বাবার যেমন আদিমধ্য এবং অন্তের জ্ঞান আছে, তেমনি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতেও এই কথা ঘোরা উচিত। তোমাদের বাবার পরিচয় দিতে হবে, তার প্রকৃত মহিমা শোনাতে হবে, তার মহিমা যে অপরম্পার। সবাই এক সমান হতে পারে না। সবাই তার নিজের নিজের পাঠ পেয়েছে। ভবিষ্যতে তোমরা দেখবে, দিব্য দৃষ্টির দ্বারা বাবা যা দেখিয়েছেন তা আবার প্রত্যক্ষ হতে হবে। স্থাপনা আর বিনাশ করাতে থাকেন। অর্জুনকেও দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকার করিয়েছিলেন, তারপর প্রত্যক্ষভাবে দেখেছিলেন। তোমরাও এই চোখেই বিনাশ দেখবে। তোমরা বৈকুণ্ঠের সাক্ষাৎকার করেছ, যখন প্রত্যক্ষভাবে যাবে তখন সাক্ষাৎকার বন্ধ হয়ে যাবে। বাবা কত ভালো ভালো বিষয় বোঝান, যা বাচ্চারা, তোমাদের অন্যদের বোঝাতে হবে। ভাই বোনেরা, তোমরা এসে জ্ঞান আর যোগের দ্বারা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নাও। বাবা নিরন্তর পত্রগুলিকে সংশোধন করছেন। নিচে সই করেন, তনমন্ধনের দ্বারা এই কাজে ঈশ্বরীয় সেবায় উপস্থিত। ভবিষ্যতে মহিমা তো বের হবেই। আগের কল্পে যারা অবিনাশী উত্তরাধিকার নিয়েছিল, তাদের আসতেই হবে, পরিশ্রম করতেই হবে। এরপর খুশির পারদ চড়তে চড়তে স্থায়ী হয়ে যাবে। তখন আর মুহুর্মুহু ঝিমিয়ে পড়বে না। ঝড়ঝঞ্ঝা তো অনেকই আসবে, তাকে পার করতে হবে। তোমরা শ্রীমতে চলতে থাকো। ব্যবহারিক জীবনকেও নির্বাহ করতে হবে। যতক্ষণ না সার্ভিসের প্রমাণ দেবে, ততক্ষণ বাবা এই সার্ভিসে নিয়োজিত করবেন না। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. শ্রীমতের উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অন্যের কল্যাণ করতে হবে। সবাইকে প্রকৃত যাত্রা করাতে হবে, দয়ালু হতে হবে। ২. বাবার প্রতিটি ফরমানকে পালন করতে হবে। স্মরণ বা সেবার চার্ট অবশ্যই রাখতে হবে। সদর্শন চক্র ঘোরাতে হবে। বরদান: সত্য মনে সাহেবকে অর্থাৎ বাবাকে খুশি করিয়ে রাজযুক্ত অর্থাৎ রহস্য যুক্তিযুক্ত যোগযুক্ত ভব। এর বিস্তার: বাপদাদার টাইটেল হল দিলওয়ালা, দিলারাম। যারা স্বচ্ছ হৃদয়ের বাচ্চা হয়, তাদের উপরে সাহেব খুশি হয়ে যান। মন থেকে যারা বাবাকে স্মরণ করে, তারা সহজেই বিন্দু রূপ হতে পারে। তারা বাবার বিশেষ আশীর্বাদের পাত্র হয়ে যায়। সত্যতার শক্তিতে সময় অনুযায়ী তাদের বুদ্ধি যুক্তিযুক্ত এবং সতত্রই যথার্থ কার্য করে। ভগবানকে খুশি করেছে, তাই প্রতিটি সংকল্প, বাণী এবং কর্ম যথার্থ হয়। তারা রাজযুক্ত, যুক্তিযুক্ত এবং যোগযুক্ত হয়ে যায়। স্লোগান: বাবার লাভে সদা লীন থাকো, তাহলেই অনেক প্রকারের দুঃখ এবং ধোঁকার থেকে বেঁচে যাবে। ওম শান্তি।